জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দায়া আখেরি কান্দায় না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দায়া আখিরি কান্দায় না। জোরে কোন আমিন। ওই অবস্থার ভিতরে আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই আযাবের ভিতরে থাকবে, ওদের মৃত্যু হবে না আবার বাঁচবেও না। ওরা দরখাস্ত করবে আল্লাহ আমাদের মেরে ফেলো, বাঁচবেও না আবার মরবেও না। কি আযাব সেদিন হবে, কি কষ্ট সেদিন হবে। আজকে দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষের পিছনে ঘুরে আজকে জীবনটা বরবাদ করতেছেন আমার ভাইরা, আল্লাহ বলেন ওই দিন জান্নাতীরা ওদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর। ওই জান্নাতীরা বলবে এ আনিল মুজরিমিন, এই অপরাধীকে দেখার পরে এ অপরাধীরা আনিল মুজরিমিন, কোন কারণে জাহান্নামে আসলে, এই আযাবের ভিতরে কোন কারণে আসলে, প্রশ্ন করবে কারা? একটু জোরে বলেন কারা? আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, বিরক্ত হয়ে গেছেন নাকি? ওই জান্নাতীরা জাহান্নামীদের বলে এই অপরাধীরা আনিল মুজরিমিন, কেন জাহান্নামে আসলে? সেদিন জাহান্নামীরা বলবে, সেদিন জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে কেন আসলে, কোন অপরাধে আসলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই দিন জাহান্নামীরা জবাব দেবে, উত্তর দেবে আজকের আমরা এই জাহান্নামে এসেছি তার পেছনে কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোরসে মারেন, আরো জোরে। চারটা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকের যেই নেতার জন্যে, যেই নেত্রীর জন্যে, যেই নেতার জন্যে জীবন জৈবন সব নষ্ট করলেন, কিয়ামতের মাঠে ওই জাহান্নামে এই নেতা নেত্রী, এই আন্দোলন, এই দল, এই পার্টি আপনার কেউ সহযোগিতা করবে? আরো জোরে বলেন করবে? করবে না। বাবারে, এখন তো নেতাদের কি ভাব। আমার যুবক ভাইরা যারা আছে দেখবেন 10-12 জন 4-5 খান হোন্ডা নিয়ে সোজা চলে গেছে আপনার বিমান মোড়ে, যে এই হোটেলের ভিতরে ঢুকেছে গটগট করে মোটরসাইকেল রেখে। হোটেলওয়ালা ওদের মোটরসাইকেল রাখা দিকে ভয় পেয়ে গেছে যে আল্লাহ কি আসছে তা ঠিক নেই, বিমান মোড়ে না বিমান চলিয়েইছে। এক দল যেই গটগট করে হোটেলের ভিতরে ঢুকেছে, ঢুকেছেই বসে শিগগির চা দে, পানি দে, বিস্কুট দে, ইয়ে দে, তা দে, সব খাওয়া শেষ, খেয়ে দিয়ে এবার হোটেল থেকে বের হয়ে যাচ্ছে। ম্যানেজার বলছে ভাই টাকা দিলেন না তো? বলছি এই তুই চিনিস নি ও কিটা দেখতে পাচ্ছি? বড় ভাই দেখতে, বড় ভাই দেখতে পাচ্ছিস নি? বড় ভাই নাম্বার রাখ, আমাদের বড় ভাই আছে না নেই? আরো জোরে কান আছে না নেই? বলে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের বড় ভাই। আমার ভাইরা, নেতার পিছনে ঘুরে এমন বড় ভাই, সেদিন যে ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্পটা যদি আর একটু জোরে হইতো ওই রকম বড় ভাইয়ের খোঁজা লেগতো জাবদা ঘেরার গায়ে, না হলে টাওয়ারের মাথায়। কথা কল না কেন? আমার ভাইরা বলি বড় ভাই, তোমার মতন বড় ভাই এই জমিনে অভাব ছিল না। চিন্তা করে দেখো কত বড় ভাই ছিল, যে সমস্ত বড় ভাইরা অহংকার করে জমিনে চলেছে। একজনের নাম আমি বলি মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন আপনারা? এই মাইকেল জ্যাকসন বলেছিল আমি 150 বছর বাঁচবো। কয় বছর? 150 বছর বাঁচবো। মানুষ যদি ভালো খায়, ভালো ডাক্তার দেখায়, ঔষধ পানি ঠিকঠাক মতন খায়, তবে সে মানুষ বেঁচে থাকবে, মরবে না। আমি 150 বছর বেঁচে থেকে এর রেকর্ড আমি দেখিয়ে দেবো। আল্লাহ বলেন এ মাইকেল জ্যাকসন, এখনো আমি আল্লাহ দেখিস নি কিন্তু অ্যাকশন। তুই বললি 150 বছর বাঁচবি, আমি আল্লাহ তোর 50-এর কাটা ওভার করার সুযোগ দেব। আরো জোরে বলেন দেব। আমার ভাইরা, মানুষের সঙ্গে হাতে হাত দেওয়ার সময় হ্যান্ড গ্লোভস লাগিয়ে তারপর হাতে হাত দিত। যদি তার জীবাণু তার গায়ে আসে, যে বেডের ভিতরে শুইতো ওই বেডে অক্সিজেন ফিট করা, যে বাথরুমে উনি পায়খানা করতে যেতেন বাথরুমে অক্সিজেন ফিট করা, যে খাবার খেত ওই খাবার আর একজনকে টেস্ট করে, ল্যাবে টেস্ট করে তারপরে সেই খাবার খেত। এত ব্যবস্থা তার ছিল। পার্সোনাল যে গাড়ি ছিল, গাড়িতে অক্সিজেন ফিট করা, ডাক্তার সঙ্গে সঙ্গে থাকতো। এত কিছু করার পরেও আল্লাহ বলছেন মাইকেল জ্যাকসন তুই 150 বছরের টার্গেট দিলি, আমি আল্লাহ তোর 50-এ খতম করে দেব। বলছি ও দুনিয়ার নেতারা,
বলছি ও দুনিয়ার নেতারা, তোমরা যারা আজকের দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার পাওয়ার পেয়ে, একটি দলীয় পদ পেয়ে মানুষকে মানুষ মনে করো না, মানুষকে মানুষ হিসেবে গণ্য করো না। একজন সাধারণ মানুষকে সামান্য কয়টা টাকার লাগিয়া যাকে তোমরা হত্যা করেছ, মানুষকে নৃশংসভাবে রাস্তার উপরে ফেলে যারা হত্যার মতো নিন্দনীয় দৃষ্টান্ত স্থাপন করেছ, এই দুনিয়া শেষ নয়, বিচার একদিন আদালতে আখেরাতে হবে। যারা মানুষদের উপরে নির্যাতন করে, জুলুম করে, এদের বিচার স্বয়ং আল্লাহ আদালতে আখেরাতে করবে। ওই আদালত থেকে মুক্তি পাওয়ার মতো রাস্তা সেদিন থাকবে না, থাকবে না, থাকবে না। একজন বলেছিল না 41, কত? আল্লাহ বলছে 41, তো 24 গণের রোল দিয়ে যাবে, তুই নিজেও টের পাবিনি। কি বলে আমার ভাইরা, আমার বন্ধুরা, কি গর্ব, কি অহংকার, কত বড় বড় কথা। আমি এসব কথাগুলো বলতে চাই না, তারপরও মুখে চলে আসলো, তাই বলতে রাগ করতেছেন না তো? আবার ভাবতেছেন না তো হুজুর মাহফিলে এসে আবার কি শুরু করলো? একজন ছিল না শেষ বেশ বলল যে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যেই উঠবো। কি বলেন? সে শয়তান আগে বলেইছে। কি তাহলে তুই ও কথা বলতে গেলি কেন? এত পাওয়ার, এত তোমার পাওয়ার, তাহলে তুই বলতে গেলে আর একজন তো ডাইরেক্ট মানে মঞ্চে উঠলে পারবেন তো খেলা হবে। কি বলেন? খেলা হবে। আসো, আমরা তো খেলার জন্য প্রস্তুত, আমরা তো রেডি আছি। কত খেলতে পারো, খেলা তো এইবার হবে। আরে তোরা তো খেলেছিস পুলিশ সাথে করে নিয়ে, তোরা খেলেছিস ডিজিএফআই সাথে নিয়ে, তোরা খেলেছিস সেনাবাহিনীর সাথে করে নিয়ে, তোরা খেলেছিস সমস্ত পুলিশ প্রশাসন, নেতা কর্মী, হন্ডালিক, কুত্তালিক, যুবলীগ, হাগুলিক, মুতুলিক, ঝালুলিক, কথা বল না কেন? সব একসাথে নিয়ে খেলেছিস। আর আমরা কোরআন প্রেমিক তাওহীদি জনতা এই জমিনে 16টা বছর আল্লাহর কোরআনকে বুকে আঁকড়িয়ে ধরে, ইসলামকে ভালোবেসে, নবীর পথে দাঁড়িয়ে থেকে, রাজপথে দাঁড়িয়ে থেকেছি। এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে নেমে যাই নাই, জীবন দিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আয়না ঘরে ধুকে ধুকে মরেছি। আল্লাহর কোরআনের পথ ছাড়ি নাই। বুকের পাটা থাকলে বাংলার জমিনে পা দিয়ে দেখ, তোদের পা কেটে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। কথা ঠিক না বে ঠিক? আমার ভাইরা, গোটা দেশটা অগ্নিগর্ভে পরিণত করে এখন দিল্লি মামুর বাড়ি যেয়ে স্বামীর কোলে উঠি, তাই বলতে টুকুর ঢুকি পড়বো। আল্লাহ এমন কায়দা করে দিয়েছে, আমি অবাক হয়ে গেলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির জ্যেষ্ঠ একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি বলেছিলেন, মাননীয় সরকার, আজকের যেই ফাঁসির দড়িতে আপনি আমাদেরকে ঝোলাচ্ছেন, যে ট্রাইব্যুনালে, আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমাদেরকে ফাঁসি দিয়ে খবরদার এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়। আল্লাহু আকবার বলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষটা এই কথা কিভাবে তিনি বলল, এই এত বড় কথা কোনভাবে তার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিলেন। আল্লাহু আকবার বলেন। উনি বলেছিল যে খবরদার যেন আমাদেরকে এই ট্রাইব্যুনালে ফাঁসি দিয়ে আমাদের জন্য এই ট্রাইব্যুনাল বন্ধ না করা হয়, কারণ রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাতে সময় লাগে। আরো জোরে বলেন, লাগে। রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাতে সময় লাগে না। সুতরাং দাবি করব, আজকের যেই ট্রাইব্যুনালে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে, এই ট্রাইব্যুনাল যেন এই কজনের ফাঁসি দিয়ে ট্রাইব্যুনাল বন্ধ না হয়। একদিন হয়তোবা হতে পারে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে যেই ট্রাইব্যুনালে আমাদের ফাঁসি হলো, ওই ট্রাইব্যুনালে যারাই আমাদের ফাঁসি দেবে তাদের ঝোলা লাগতে পারে। কতক্ষণ বাস্তবে হয়েছে কিনা? তার তৈরি করা ট্রাইব্যুনালে আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীর এ কথাগুলো যেন আরো সে আল্লাহ কবুল করে নিয়েছে বিদ্যুৎ বেগে। আল্লাহু আকবার। আজকে তার ট্রাইব্যুনাল, তার ফাঁসির দড়ি, তার ট্রাইব্যুনালের ফাঁসির রায় হয়েছে। কতক্ষণ না কেন? এমন ফাঁসির রায় আপিল করার কোনো সুযোগ নেই। যেদিন ঢুকবে ওই দিন ফাঁসি, কোনো আপিলের সুযোগ নেই। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া পালায়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কতক্ষণ না কেন? কথা বলেন না কেন?
দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী যাই না গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী যাই না গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কি কর আমাদেরকে বলতো বেগুনির দাম বেড়ে গেছে, তোমরা বেগুন দেওয়ার বেগুনির সব খাই না, কুমড়ুতে বেগুনির সব খাও। কি বলেন? আর রমজান মাসে ইফতারির সময় খেজুর না খেয়ে কাঁঠালের বিচি খাও। কত বড় বদমাস! আমাদেরকে কুমড়ো দিয়ে বেগুনের সব খেতে বলে ও গণভবনে বসে বসে বড় বড় রুই মাছের মাথার খাসির রান খেয়েছে। কি বলেন? আবার দুই এক ওদের নেতাকর্মী সাফাই গাইতো যে আমাদের নেতাকর্মী এত বড় আল্লাহর ওলি হযরত শেখ হাসিনা। ওমা আমি কি মিথ্যা কথা বলতিস নাকি? ওরা যা বলি গেছে আমি শুধু ডেলিভারি দিচ্ছি। কি বলেন? আমাদের এই আল্লাহর ওলি, মহিলা ওলি, ইনি সকালবেলা ফজরের নামাজ আর আল্লাহর কোরআন না পড়ে বাড়ির থেকে বের হয় না। আমি বললাম খুব ভালো কথা, খুব ভালো কথা। যেদিন গণভবন জনগণ দখল করে নিল ওই দিন দেখলাম কেউ ঘাড়ে করি রাজহাঁস, কেউ ঘাড়ে করি সোফা, কেউ ঘাড়ে করি ফ্যান, কেউ টেলিভিশন, যে যার মতো বের করে নিয়ে গেল। আমি শুধু টেলিভিশনের তাকায় দিকে দেখতেছি যে কখন কোরআন শরীফ কেউ নিয়ে বের হয় আর জায়নামাজ নিয়ে কেটা বের হয়। ওমা এত কিছু দেখলাম, কই জায়নামাজ আর কোরআন শরীফ তো আমি দেখতে পেলাম না যে কেউ জায়নামাজ আর কোরআন শরীফ নিয়ে বের হয়েছে। বোঝা গেল ওর মতো নাটকবাজ এই জমিনে দ্বিতীয় আর কেউ ছিল? আরো জোরে বলেন ছিল? দেশবাসী যাই না গেল তুমি বড় স্বৈরাচার, তোমার নাই শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই শরম লাজ।